প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। বারুইপুরের যেই নির্মম ঘটনাটি ঘটেছিল, কালকে দেখলাম দোষীদের মধ্যে একজনকে এনকাউন্টার করা হয়েছে, তার নাম প্রভাস মণ্ডল। কিন্তু এই প্রভাস মণ্ডলকে তো আমরা দেখেছিলাম টিভিতে, যতবার ওনার ভিডিও দেখেছি যে উনি বলছিলেন কারা কারা এই কাজটা করেছে, জঘন্যতম ঘৃণ্যতম কাজটা বলছিলেন চারজন ছিল বারবার করে উনি মানে ওনার যে বাইটগুলো আমরা দেখেছি এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় উনি ঘটনাটা কি করে ঘটেছে তার বিবৃতি দিচ্ছিল এই প্রভাস মণ্ডল। আমরা কিন্তু সবাই সেটাই দেখেছি সব জায়গাতে। একে এনকাউন্টার করে কেন উড়িয়ে দেওয়া হলো? এ তো রাজসাক্ষী হতে পারত এই ঘটনার, বারুইপুরের এই ঘটনাটির রাজসাক্ষী হতে পারত কোর্টে। তাকে এইভাবে মানে শেষ করে দেওয়া, এটা তো আমার মতে একদমই ঠিক হয়নি। উনি তো বলছিলেন উনি কিছু করেননি প্রভাস মণ্ডল, উনি দেখেছেন এবং তার জন্য উনি দেখে ফেলেছেন বলে তাকে অনেক মারও খেতে হয়েছে। মেয়েটিকে যখন খুন করা হচ্ছিল ওই নাবালিকাকে, তখন উনি বাধা দিতে গেলে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই ব্যক্তি প্রভাস মণ্ডলকে কেন বেছে বেছে এনকাউন্টার করা হলো, এটা তো আমার মাথায় কিছুতেই আমি ঢোকাতে পারছি না। আর ঘটনার সঙ্গে বলছে 4 জন মানে গ্যাং রেপ হয়েছিল ওই নাবালিকার, বাকি 3 জনকে কেন স্পটে নিয়ে যাওয়া হলো না ঘটনার তদন্তের জন্য? ওই পুলিশরা একজনকে নিয়ে কেন চলে গেলেন? আর এনকাউন্টার কেন করা হলো সেখানে পুলিশ বলছে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাস মণ্ডলকে ওই স্পটে পুকুরের ধারে, তখন নাকি ওই প্রভাস মণ্ডল একদম নড়বড়ে নেশাখোর, তার গায়ে কি করে এত শক্তি এলো? পুলিশের বন্দুক নাকি সে ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করেছিল, তখন পুলিশ আত্মরক্ষার জন্য তাকে গুলি করতে বাধ্য হয়েছে। এটা কি সত্যি বিশ্বাস করা যায়? পুলিশ তো হবে একদম, পুলিশরা থাকে অনেক শক্তিশালী, একেবারে হাড্ডা গাড্ডা যাকে বলা হয় হিন্দিতে। এই পুলিশের সঙ্গে ওইরকম একটা নড়বড়ে নেশাখোর দুর্বল লোক, মানে এটা 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 আমি হজম করতে পারলাম না, সত্যি আমি এটা হজম করতে পারছি না। যাই হোক, এই প্রভাস মণ্ডলকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিয়ে অনেক তথ্য সে দিতে পারত কি করে ওই দিন ওই নাবালিকার সঙ্গে পুরো ঘটনাটা ঘটেছিল। একটার পর একটা কথা কিন্তু এই প্রভাস মণ্ডল কোর্টে বলতে পারত। তাকে কেন এইভাবে সরিয়ে দেওয়া হলো, এটাই আমার প্রশ্ন। আর যদি পুলিশ তদন্তের খাতিরে স্পটে নিয়ে যাবে দোষীদের, তাহলে একজনকে কেন, বাকি 3 জন ওরা কি, ওরা থানায় কি ঘুমোচ্ছিল? এগুলো একদম মানে বিশ্বাস করা যায় না, এগুলো হজম করা যায় না। মানুষকে বোকা বানাতে বানাতে এই নেতা নেত্রী মন্ত্রীরা এমন জায়গায় পৌঁছে গেছেন, মানে যে কোনো একটা মানে গল্প বানিয়ে ছেড়ে দাও ব্যাস। আর সাথে সাথে মানে ন্যাশনাল নিউজেও আমি দেখলাম যে বলা হচ্ছে এই ওই মানে মানে যেই বারুইপুরের ঘটনাটা ঘটেছিল তাকে এনকাউন্টার করা হয়েছে, মানে খুব একটা ভালো কাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে জমা বিকেলে খরচ, মানে করে দেখিয়ে দিয়েছেন, খুব সুনাম হচ্ছে। কিন্তু এগুলো একদমই মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে, একদম ঘটনাটা একদমই সেটা নয়। আর যদি বলছে যে পুলিশ নিজের আত্মরক্ষায় করতে গিয়ে ওই ছেলেটিকে গুলি করা হয়েছে, তাহলে তো এটা বলা হচ্ছে যে দোষীকে মারা হয়েছে, যে ওই জঘন্যতম ঘৃণ্যতম কাজটি করেছিল। সেটা তো তা হলো না। এখানে দাঁড়ালো কি, পুলিশ নিজের আত্মরক্ষায় প্রভাস মণ্ডলকে মেরে ফেলল। এইসব মানে ঠিক মানে কি বলবো, আমি তো কোনো ভাষাই খুঁজে পাই না। এইসব কাহিনীর পেছনে কি করতে চাইছেন, কাদের লুকোনোর ব্যবস্থা করা হচ্ছে, সত্যিকারের এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, সব যেন গোলমালি হয়ে যাচ্ছে সব। দেখুন, এই বারুইপুরের ঘটনাটা নিয়ে যেভাবে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপপ্রচার ছড়াচ্ছিলেন যে আরএসএস এর লোক, বিজেপির লোক, যারা লুঙ্গি ধারণ করে তারা কখনো আরএসএস এর বিজেপির হয় না, তারা হারমাত বাহিনী হয়। ঠিক ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের মতন তারাও এক দুষ্কৃতী হারমাত বাহিনী, এই দেশের অনুপ্রবেশকারী। তারা ছাড়া
আর কেউ করবে না, তারা হিন্দু নামে কলঙ্ক, তারা কখনোই হিন্দু হতে পারে না। আর আজকে আমাদের বারুইপুরে যে আমাদের সন্তানের বয়সী 11 বছরের একটা শিশু কন্যা, সে বন্ধু জন্মদিনের পার্টিতে যাচ্ছিল, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে তাকে জীবন্ত জলে ডুবিয়ে মেরে দেয়। এদের মতন হারমাদদের এরকমই আমাদের আগামী দিনে আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এইসব হারমাদ বাহিনী এবং যারা রেপিস্ট যারা আছে তাদেরকে সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো। আর সেটাই বাস্তবায়িত করে দেখিয়ে দিল শুভেন্দু অধিকারী মহাশয়। এই আরে না আলো না, ওটা এনকাউন্টার করে দেখিয়ে দেয়নি। আর তাহলে বাদ বাকি লোকগুলোকে কেন জেলে পুরে রেখে দিয়েছে? তাদেরকেও এনকাউন্টার করে দিই। হ্যাঁ, একজন সেটা হলো আসল সাক্ষী, তাকে খালাস করে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিল। বুঝাচ্ছো? অত ন্যাকামি করে অত সুনাম করতে হবে না, ঠিক আছে? সব হারমাদ বাহিনী ছিল, তাহলে অবয়ার সময়ও সব হারমাদ বাহিনী ছিল। রাস্তায় নেমে যারা প্রতিবাদ করেছিল তারাও হারমাদ বাহিনী ছিল, তাই না? লুঙ্গি বাহিনী। আপনার কথা মতো এটাই ধরা যাচ্ছে, যে দোষ করবে সেই হারমাদ বাহিনী, তারপরে মুসলিম লুঙ্গি বাহিনী নোংরা, আমাদের নয়, এ নয়, আমাদের দলের হতেই পারে না। আর যেই ভালো কাজ করবে সে যতই যাই হয়ে যায়, কিন্তু যদি চোরও হয়, সে যদি ভালো একটা পদে থাকে, সে তোমাদের ভগবান হয়ে যায়, তখন তোমরা পেছন চাপতে শুরু করে দাও। চোর যত নোংরামি করে যাদের একটা করে কেস আছে তাদেরকে তোমরা মালা পরিয়ে বরণ করে নিচ্ছ। হ্যাঁ, তৃণমূলের কাউকে নেবো না করে নাটক করে আমরা মালা বদল করে নিচ্ছ, মালা বদল করে একবারে উঠিয়ে নিচ্ছ, ওপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছ। সে বেলায় তোমাদের কোনো দোষ নেই গো। হ্যাঁ, আর এ বেলায় কোনো প্রতিবাদ করলেই দোষ হয়ে যায়। তা অভয়ের বেলায় তোমরা রাস্তায় নেমেছিলে কি নাটক মারতে? তখন তুমিও হারমাদ বাহিনী ছিলে, সেই কথা নিয়ে যখন তুমি আলোচনা করো। হ্যাঁ, আর এখন সবাই মিলে রাস্তায় নেমেছে বলে এখন সব হারমাদ বাহিনী লুঙ্গি বাহিনী হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছে। যেই প্রতিবাদ করবে, সত্যি কথা যেই বলবে, সেই তোমাদের কাছে খারাপ, তাই না? কিছু বলা যাবে না, সব মুখ বুঝে তোমাদেরটা সহ্য করতে হবে। নেকু নেকা ষষ্ঠী। আমরা চোখে দেখিনি, এখন ওইটাই উঠে আসছে। আজ এখন ফাঁসি বললেও যে আমরা ফাঁসি দেবো, ইনকাউন্টারটা হলো কেন? ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? পুলিশের হাত থেকে কিভাবে আসামি ছেড়ে পালাবে? না, এটাই আমরা খুশি নয়। কি করে খুশি হব? পুলিশের হাত থেকে আসামি ছেড়ে পালাচ্ছে, এটা আমাদের ভুল বোঝালে আমরা ভুল বুঝে যাব। ইনকাউন্টার করেছে, আমরা কি চোখে দেখেছি? ওরা ইনকাউন্টার করেছে কি নিজেরা মেরে দিয়েছে? এটা তো কেউ দেখেনি চোখে, কোনো পাবলিক দেখেনি চোখে যে ওকে ইনকাউন্টার করা হয়েছে কি গলা টিপে মারা হয়েছে। আমরা তো কেউ দেখিনি, কোনো পাবলিক দেখেনি। সোশ্যাল মিডিয়া এটাই বললে হয়ে যা বলছে, এখন ভুল বোঝাচ্ছে আমাদের। আমরা চাইছি আসামিকে ধরুন, সাজা হোক, জনগণকে না ধরা হোক। ভালো ভালো পাবলিক, আজ আর অন্য মেয়ের যদি কোনো রেপ কেস হয় তো কোনো তো জনগণ বেরোবে না ভয়তে যে প্রতিবাদ করতে, তো এসে তো ধরবে আমাকে পুলিশ। এইভাবে তো প্রতিবাদ করছে যারা তারাই ধরছে, তো তাদের তো 50-55 জনকে ধরে নিয়ে গেছে। এইটা কেন হবে? 50-55 জন। আজ মানুষ, আমাদের স্বামীরা ছেলেরা ঘুমোতে পারছে না ঘরে, সব ভয় ভয়তে পালাচ্ছে। এটা কেন হবে? তো মানুষ প্রতিবাদ করতে পারবে না? মুখ্যমন্ত্রী কি চাইছে? আমরা প্রতিবাদ করব না, প্রতিবাদ করা বন্ধ করে দেবো, তোমরা রেপ করে যাও। এটা যে প্রথমকে গ্রেপ্তার করা হয়েছে, ও তো শান্তনু বলে ছেলেটা, ও তো ওকে নিয়ে চলে গেল থানায়। ও তো কাউকে জানানো না, ও থানায় নিয়ে চলে গেল। মেন কার্পেট হচ্ছে শান্তনুকে দেখাচ্ছে না, মেন কার্পেট হচ্ছে শান্তনু। ও নিয়ে চলে গেল, আর আসামিদের নাম সব ও বলছিল, আসামিদের নাম বলছে বলে ওকে আজ মেরে দিয়েছে, এনকাউন্টার করে দেওয়া হয়েছে। পুলিশ প্রোটেকশন পায়নি বলে তো জনগণ রেগে গেছে। পুলিশ প্রোটেকশন যদি পেতো, জনগণ কি রেগে যেত? একটা গাড়ি জ্বালানো হয়েছে বলা হচ্ছে, মিথ্যে কথা, কোনো গাড়ি জ্বালানো হয়নি। রেল লাইন তুলে দিয়েছে, তাই 1 ঘন্টা করে ট্রেনটা গেল কি করে? বলে রেল লাইন তুলে দেওয়া হয়েছে। এ কি চাল সাজাচ্ছে? এ কি আমাদের ফাঁসানোর জন্য চাল করছে? বিচার এখন পাইনি, কি এনকাউন্টার হয়েছে কি আমরা আদৌ জানি না। চাই ভালোভাবে বিচার হোক। কোন মৃত্যু হয়েছে কি না খবরে দেখিয়েছে বা কিছু দেখিয়েছে আমরা জানিও না। আমরা চেয়েছিলাম জনতার সামনে যেন তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, যেভাবে আমার মেয়েকে শাস্তি দিয়েছে সেভাবে শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তবে আর একটা মেয়েকে তুলবার ক্ষমতা তারা না হেন করে। আমার প্রত্যেক মাদের অবশ্যই বলছি যে আমার মতো না কোনো মা যেন
বাচ্চা হারা হয়। এই যে আজ আমার হয়েছে, কাল অন্য মার হবে, সেই জন্য প্রত্যেক মার উপর থেকে বলছি যে আমার মতো না কোনো মা না যেন বাচ্চা হারা হয়। এমন শাস্তি দিতে হবে তাদেরকে, দুবার তুলতে গেলে তাদের বুক কেঁপে উঠবে যে না, করব না, সেরাম শাস্তি চাই। ভরসা রাখছেন যে পথে তদন্ত এগোচ্ছে, আপনারা সন্তুষ্ট তো? এখন করে কোনো লাভ আছে? যখন চেয়েছি তখন কি দিয়েছে বলুন? যখন চেয়েছি তখন কি দিয়েছে? পুলিশকে আর কি বলবো, পুলিশ তো আসেইনি তো তখনই। পুলিশ দিলে আর এত দূর গড়ে যেত? জি চাইছি যে দেখুন ভালোভাবে যেন খুঁটিয়ে ধরা যায়। ওতে হয়তো ও 4 জনই নেই, আরো লোক আছে, অন্য অন্য কোনো এ দিয়ে করুন। কারণ পুলিশ তো চাইলে করতে পারতো, চাইলে তো তখন এসে করতে পারতো, করেননি তো। সেই জন্য পুলিশের ওপর কি ভরসা করা যায়? আপনি হলে কি করতে পারতেন? বিচার যখন দিচ্ছে তার আগে তো এইসব করে দিচ্ছে, চাপা দেওয়ার জন্য এই সাধারণ পাবলিকদের তুলে নিয়ে চলে যাচ্ছে। কাদের তুলে নিয়ে যাচ্ছে? এই আম জনতাদের তো তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে মানুষ ক্ষতি হলে পাশে কেউ দাঁড়াবে? আজ আমার বাচ্চা হয়েছে, পাশে দাঁড়িয়েছে, হয়তো আবার 2 দিন পরে একটা বাচ্চার হলো, কেউ এসে আর পাশে দাঁড়াবে? এ যা অত্যাচার করছে। তৃতীয়ত, ফাঁড়ির পুলিশের ওপর অনাস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে স্থানীয় এক বিজেপি নেতা শান্তনু মণ্ডল, যিনি নিজেই এক অভিযুক্তকে পাকড়াও করেছিলেন, তিনি ফাঁড়ির পুলিশের ওপর ভরসা রাখতে না পেরে থানার পুলিশের হাতে, অর্থাৎ থানায় গিয়ে ওই প্রত্যক্ষদর্শী অভিযুক্তকে সেইখানকার পুলিশের হাতে তুলে দেন। শান্তনু বাবুর একটা নাম পাওয়া গেছে, ওটাও আমরা দেখবো, ওকেও আমরা ছাড়ছি না, ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও আমরা নেব, আপনাদের পরিষেবার জন্য দেখে নেব। এর সঙ্গে যারা অন্যান্যরা জড়িত তাদের ব্যাপারটা আমরা দেখে নেব, কেউ রেহাই পাবে না। অশেষ ধন্যবাদ সুমন বাবু। আগে এবিপি আনন্দে আপনার খবর যদি চলতে থাকতো তো একটু বসে আপনার কথা শুনে যাওয়ার ইচ্ছে হতো, আমি বসে যেতাম। আপনার চোখের সেই সত্যতা, আপনার প্রতিবাদ, অরিজিনাল সাংবাদিক যাকে বলে, একটা অরিজিনালিটি খুঁজে পেতাম। ছোটবেলা থেকে দেখে আসছি আপনাকে, অনেক ছোট থেকে দেখে আসছি। তো এই বারুইপুরের ঘটনা আপনি যেইভাবে বললেন, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, মানে ভাবা যায় না, পুরো মোড়টাই ঘুরিয়ে দিলেন। মানে যা হয়েছে পুরো তার উল্টো কথা বললেন। আপনি বললেন শান্তনু মণ্ডল নাকি পুলিশের উপরে আস্থা রাখতে না পেরে দুষ্কৃতীদের নিজে ধরে থানায় দিয়ে এসছে, যেখানে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে, বাচ্চাটির মা বাবাও পর্যন্ত বলেছে, বাচ্চাটির পাড়ার লোকজন পর্যন্ত বলেছে যে না, এইরকম কিছু হয়নি। পাড়ার লোকজন ধরে সেই দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিয়ে এসছিল এবং শান্তনুবাবু তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসছে। আর আপনি ওই টিভি চ্যানেলে সাংবাদিকের গদিতে বসে এইভাবে বিভ্রান্ত করছেন আমাদের। একটু লজ্জা পান, একটু লজ্জা পান। সাংবাদিকতা করে যেই সম্মানটুকু আপনি অর্জন করেছেন এতদিনে, ওটাকে ধূলিসাৎ করে দেবেন না সুমনবাবু, ধূলিসাৎ করে দেবেন না। আর সব থেকে বড়, ওই মা বাবাদের অভিশাপটা নেবেন না। আপনারও নিশ্চয়ই সন্তান আছে, আপনারও নিশ্চয়ই পরিবার আছে। মিডিয়া তো, আপনি তো মিডিয়া, এতদিন ধরে তো সাংবাদিকতা করে এসছেন, তো এখন কি আপনি ওই পর্যায়ে পড়ে গেলেন? এবিপি আনন্দও আর কেউ দেখবে না। যেমন খবর দেখা বন্ধ করে দিয়েছে সবাই, সব খবরের চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছে, এবিপি আনন্দও আর কেউ দেখবে না, আপনাকেও আর কেউ দেখবে না। কিছু বলা যায় না। কিন্তু আপনি একটা অভিনেতার খাতায় নাম লিখিয়ে দিন, মনে হয় কিছু পারফর্ম করার সুযোগ পেয়ে যাবেন। পর্দায় আসার এক্সপিরিয়েন্স তো আপনার আছে, সাংবাদিকতাটা ছেড়ে দিন।
ছেড়ে দিন। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছে আমাদের সিসি ক্যামেরা আসছো না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পাড়ে বাড়ি, রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল, ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো আমি বলেছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, বুঝতে পারবি বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা ছিল ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। ও স্যার ওই দুটো আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলতে আমি ছিল, আমার নাম বলছিস ধামাচাপা দেওয়ার জন্য প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করা হয়েছে। আমি এই কথাটা বলছি না, এই কথাটা পাবলিকরা বলছে। আমি কালকে মানে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি দেখলাম তোমরা অনেকে কমেন্ট করেছো যে এটা কোনো চালাকি করছে, এখানে কেউ চালাকি করার চেষ্টা করছে আর ধামাচাপা দেওয়ার জন্য প্রভাস মণ্ডলকে ইনকাউন্টার করেছে। তো সত্যি বলতে এটা আমারও মনে হচ্ছে এখন, কারণ আমি এখন দেখছি নিউজ চ্যানেলগুলোতে শুধু দেখাচ্ছে ইনকাউন্টার করেছে, শুধু এই জিনিস নিয়ে পড়ে আছে। আরো যে 3 জন এর মধ্যে যুক্ত ছিল তাদেরকে নিয়ে কিছু বলছে না, যে তাদেরকে এই ব্যবস্থা দেওয়া হবে বা ফাঁসি ইনকাউন্টার হবে করা হবে, এসব কিচ্ছু বলছে না, শুধু প্রভাস মণ্ডলকে নিয়ে পড়ে আছে। আর এমনিও এর মধ্যে অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু। তো তোমরা যারা আমার কমেন্টে এসব বলেছো তোমরা ঠিকই বলেছো, আর পাবলিকরা রাস্তায় বেরিয়ে মিছিল করছে তারাও ঠিকই বলছে, কারণ পাবলিকরা তো মানে ঘাসে মুখ দিয়ে চলে না, ওগুলো তো বোকা না। তো যদি এটার বিচার না হয়, শুধু একজনকে ইনকাউন্টার, আমি বললাম না কালকেই যে এটা ইনকাউন্টার হতো না, কারণটা আমি বলছি কেন ইনকাউন্টার হয়েছে। আরো 3 জনকেও ইনকাউন্টার বা ফাঁসি দিতে হবে, আর 3 জনকে বাঁচানোর চেষ্টা করছে সরকার, আমার যা মনে হয়। তোমাদেরও তাই মনে হচ্ছে, আমাকে কমেন্টে বলেছো। তো আমি পরের জিনিসটা ভাবলাম, আর নিউজ তো আমি খবর দেখছি, আমার বাড়িতে খবর চলে, যদি শাস্তি না হয়, এটা যদি একটা বিচার না হয়, তাহলে এটা ব্যবস্থা নেওয়া হবে। তাই দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয়, কি হয়। শুভেন্দু উনার প্রতি অনেকের বিশ্বাস ভরসা উঠে যাবে যদি আরো 3 জনের যদি কোনো ব্যবস্থা না নেয় সরকার, তাহলে উঠে যাবে মন থেকে। কেননা শুভেন্দু অধিকারী উনি যেটা বলেছেন সেটা উনার করে দেখানো উচিত। এনকাউন্টার করার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই ঠান্ডা হয়ে যায়, পাবলিকে ঠান্ডা করানোর জন্য এটা একটা চালাকি। এখন অনেকে বলবে মামে তো বিজেপির গান গাইতো, এখন তৃণমূল। আমি প্রথম থেকে বলেছি এসব রেপ কেসে আমি রাজনীতি ঢোকাবো না, আমি তৃণমূলও দেখবো না, আমি বিজেপিও দেখবো না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, আমি বলবো। ঠিক আছে, দেখা উচিত না, এখানে কোনো পার্টি আসবে না, এখানে মানে অন্যায়ের বিচার প্রত্যেকে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিচার করতে হবে। এটা ন্যায্য যে বিচার সেটা হওয়া দরকার, যেটা ন্যায্য কথা সেটাই বলবো, সবাই তাই বলবে। আর 3 জনকে দেখাচ্ছে না নিউজ চ্যানেলে বা কোথাও কিছু বলছে না ওদেরকে নিয়ে যে এইসব এই ব্যবস্থা বা এই বিচার দেওয়া হবে বা কিছু। খালি খালি একই সংবাদ, এটা তো সবাই জানছে, একই সংবাদ ফেলে আলোচনা হচ্ছে। ফেসবুক হলো ওই একই ইনকাউন্টার, নিউজ চ্যানেল দেখছি একই ইনকাউন্টার, প্রভাস মণ্ডল। আরে আরো 3 জন তো ছিল, ওদেরকেও কিছু করা হোক। প্রভাস মণ্ডল যতটা অপরাধী, আরো 3 জন অতটাই অপরাধী, তাদেরকে কেন করা হবে না কিছু? ধামাচাপা দিলে হবে না, এই এত অনেক ধামাচাপা পড়েছে, যখন তৃণমূল ছিল অনেক ধামাচাপা পড়ে গেছে, ঠিক আছে। আর ওই আজকে করে কাণ্ডে যে অভয়ের মা আগের দিন এই ক্যামেরার সামনে এসে বলছে আমার মেয়েটা সুরক্ষিত জায়গায় ছিল, আর তো আমার মেয়ে ওই মেয়েটার ব্যাপার পুরো আলাদা, মানে ঘটনাটা নাকি আলাদা হোক বা একই হোক, হয়েছে তো সেটা নিয়ে কিছু করার দরকার। একই তো ব্যাপার, সব মায়ের কলি খালি হচ্ছে, মানে কি একই ব্যাপার। যতক্ষণ না বিচার হবে এটার, ততক্ষণ কেউ চুপ থেকো না, মানে আন্দোলন করো, প্রতিবাদ করো, এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। প্রভাস মণ্ডল ছিলেন মেন অভিযুক্তদের সাক্ষী, আর সেই সাক্ষীকে ইনকাউন্টার করে মেরে দেয়া হলো। তার কারণ বোঝাই যাচ্ছে প্রভাস মণ্ডল যদি বেঁচে থাকতো তাহলে বড় বড় নেতাদের নামও সামনে চলে আসতো, এই কারণেই তাকে হত্যা করা হলো। আর এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমবার হলো যে একজন সাক্ষীকেও পর্যন্ত ইনকাউন্টার করা হলো। এটা কি ঠিক হলো? আপনারাই বিচার করেন।
পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ যেন ভোট না দেয়, কারণ আমাদের এখানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপি আরএসএস সমর্থক। আর একজনকে বিজেপির মন্ডল সভাপতি, এখানেই বাড়ি, মন্ডল সভাপতি শান্তনু মন্ডল, একজনকে পুলিশ পানি থেকে পালাতে সাহায্য করেছে। যারা ধর্ষণ করেছে তারা বিজেপি আরএসএস এর মদতপুষ্ট। তো আমাদের বারুইপুর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো যে এই বিজেপিকে ভোট দেবেন না আপনারা। এই বিজেপিকে ভোট দিলে আপনাদের বাচ্চারা, মেয়েরা, শিশুরা, বড় মহিলারা কেউ বিজেপির থেকে সুরক্ষিত নয়। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. 10 साल पहले तक प्रधानमंत्री जिसका भ्रष्टाचारी बता रहे थे, लुटेरा कह रहे थे, उसी को बंगाल का मुख्यमंत्री बना दिया। जब तक सुवेंदु टीएमसी में थे तब भ्रष्टाचारी थे, भाजपा में आ गए तो सुवेंदु अधिकारी को बंगाल का मुख्यमंत्री बना दिया। मतलब सीधा साधा है। प्रधानमंत्री जी को नीति और कथा से कोई लेना देना नहीं। हम दुनिया के सबसे बड़े लोकतंत्र में हैं और यहाँ कौन बेईमान है कौन ईमानदार है ये भाजपा डिसाइड करती है। क्या रोना आ गया? अभी तो 5 साल और रोना है। अभी तो और भी बहुत कुछ देखना बाकी है। এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।